বন্ধুরা, আপনাদের নামে যদি কোনো চাষযোগ্য জমি না থাকে তাহলে এখনই আপনি ভূমিহীন ক্ষেত মজুর বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পে আবেদন করতে পারেন। এই প্রকল্পে আবেদন করলে বছরে মোট 4,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি চলে আসবে। 2,000 টাকা আসবে রবি মরশুমে এবং 2,000 টাকা আসবে খড় মরশুমে। আজকের ভিডিওতে আমি আপনাদের এই গুরুত্বপূর্ণ জিনিসগুলি দেখাবো। সবচেয়ে প্রথমে ফর্ম ডাউনলোড ও কোথায় পাবেন, তারপর আপনারা দেখবেন ফর্ম কিভাবে পূরণ করবেন, স্টেপ বাই স্টেপ করে দেখাবো। এরপর ব্যাংক তথ্য কিভাবে পূরণ করবেন, নমিনি তথ্য কিভাবে দেবেন, সিগনেচার ও তারিখ কিভাবে করবেন, কোথায় দেবেন। কিছু অতিরিক্ত ফর্ম রয়েছে যেগুলো ফিল করা ম্যান্ডেটরি, সেগুলো আপনি কি দেবেন, কোথায় ফিল করবেন, প্রয়োজনীয় ডকুমেন্টস কি লাগবে, কোথায় চেকলিস্ট দেবেন, চেকলিস্টে আপনি কি করবেন, ছবি কোথায় লাগাবেন, আবেদন করার পরে কি করবেন এবং কিছু গুরুত্বপূর্ণ আপডেট, এই সবগুলো আপনাদের আমি এই ভিডিওতেই দেখাবো। সবচেয়ে প্রথমে দেখুন এই যে ফর্মটা, এই ফর্মটা আপনার প্রয়োজন। এই ফর্মটা আপনি পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে, আমি লিংক দিয়ে রেখে দেবো, আপনি সেখান থেকে ডাউনলোড করতে পারেন বা আপনার কাছাকাছি যেসব ক্যাম্প রয়েছে সেখান থেকে আপনি সম্পূর্ণ বিনামূল্যে এই ফর্মটি নিতে পারেন। এরপর এই ফর্মটি ফিল আপ করবেন কিভাবে, তো দেখুন সবচেয়ে প্রথমে যেটা বলা রয়েছে সেটা হলো আপনার নাম, যেটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে, অর্থাৎ ইংলিশে লিখতে হবে। আর ক্যাপিটাল লেটার মানে সবগুলো বড় হাতের লিখতে হবে, ABCD যাই আছে সব বড় হাতের এখানে আপনারা ফিল করবেন। এরপর যেটা রয়েছে সেটা হলো আপনাকে ভিলেজ বলেছে, আপনি কোথায় থাকেন, কোন গ্রামে থাকেন, সেটা আপনি লিখবেন এই জায়গাটায়। এরপর গ্রাম পঞ্চায়েত চেয়েছে, আপনার গ্রাম পঞ্চায়েত কি সেটা আপনি লিখবেন এই জায়গাটায়। এরপর চেয়েছে পোস্ট অফিস, আপনার পোস্ট অফিস কোথায় সেটা আপনি লিখবেন এখানে। এরপর সেমভাবে ব্লক লিখবেন ঠিক তার নিচে, পুলিশ স্টেশন লিখবেন তার নিচে এবং ডিস্ট্রিক্ট বা জেলা যেটা রয়েছে সেটা লিখবেন তার নিচে। এরপর যেটা চেয়েছে সেটা হলো পিনকোড, পিনকোড আপনি ফিল করবেন এই জায়গাটায়। এরপর যেটা চেয়েছে সেটা হলো আপনার জন্ম তারিখ, আপনার ডেট অফ বার্থ, এবং এখানে দেখুন অপশন দেওয়া রয়েছে DD, অর্থাৎ আপনার জন্ম যদি মাসের 10, 11, 12 বা তারপরে হয় তাহলে আপনি এখানে সিম্পল লিখবেন, কিন্তু আপনার ধরুন জন্ম হয়েছে 2 তারিখে তো আপনি লিখবেন এখানে 02। এরপর এখানে MM অর্থাৎ মান্থ, এক্ষেত্রেও সেম, আপনার যদি 10, 11, 12 এই 3 মাসের মধ্যে জন্ম থাকে তাহলে আপনি সিম্পল এটা লিখবেন। কিন্তু যদি ধরুন আপনার জন্ম হয়েছে মে মাসে তাহলে আপনি লিখবেন এখানে 05। এবং এরপর যেটা চেয়েছে সেটা হলো বছর, এর জন্য আপনাকে 4টা জায়গা দেওয়া হয়েছে, অর্থাৎ ধরুন আপনার 1995-এ জন্ম, সো আপনি এখানে 1995 এইভাবে লিখবেন। এরপর যেটা রয়েছে সেটা হলো বয়স, 1/4/2026-এ আপনার বয়স কত। এই বয়স ক্যালকুলেশন করাটা কিন্তু একটু মুশকিল, তো এক্ষেত্রে আপনি কি করবেন, আপনাদের ডেসক্রিপশন বক্সেই আমি একটা ওয়েবসাইট দিয়ে দেবো যেখানে আপনারা বয়সটা ইজিলি ক্যালকুলেট করতে পারবেন। এই দেখুন এই সেই ওয়েবসাইট। ধরুন আপনার এখানে ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা হলো এখানে February 25, 2026 এটা করে দেওয়া আছে। তো আপনার যেটা বয়স রয়েছে সেটাকে আপনি এখানে সিম্পল চেঞ্জ করবেন, সেটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। এরপর আপনার কোন ডেটে বয়সটা প্রয়োজন এবং এরপর ক্যালকুলেট, এই যে 3টি রয়েছে এই 3টিতেই আপনার ফুল এজ চলে আসবে। এখানে কি করবেন দেখুন, এখানে সবচেয়ে প্রথমে আপনার যেটা বয়স রয়েছে ধরে নিন আপনার জন্ম হলো মে মাসে এবং ডেট হলো 8 এবং যেটা সাল সেটা হলো 1995, সো আপনি এভাবে লিখে দেবেন। এরপর এখানে রয়েছে কোন ডেটে আপনার বয়সটা প্রয়োজন, সো এখানে আপনি করবেন যেহেতু 1/4 ছিল অর্থাৎ এপ্রিলে, আর তারিখ ছিল 1 অর্থাৎ 1 এপ্রিলে আপনার বয়স কত হবে। এটা কিন্তু অনেকেই ভুল করে, এটা অনেকে 4 জানুয়ারি বলছে, কিন্তু না, এটা অ্যাকচুয়ালি 1 এপ্রিল 2026 এই ডেট। এবং এরপর করবেন ক্যালকুলেট। ক্যালকুলেট করার পর অটোমেটিক দেখুন আপনার এজ চলে এসেছে। এই ক্ষেত্রে এজ এসেছে 30 বছর 10 মাস, তো আপনি কিন্তু ওখানে 31 লিখতে পাবেন না, আপনাকে ওখানে 30 লিখতে হবে, যেটা এখানে রয়েছে আপনি ওখানে সেটাই লিখবেন। সো এখানে বয়সটা লিখে দেওয়ার পর এখানে দেখুন আপনার লিঙ্গ জানতে চাওয়া হয়েছে যে আপনি পুরুষ নাকি মহিলা, সো আপনি এখানে নিজের ফিল করে দেবেন, পুরুষ হলে এখানে টিক করবেন, মহিলা হলে এখানে টিক করবেন। এরপর আপনার কাস্ট বা শ্রেণী, আপনি যদি জেনারেল হন তাহলে এই যে টিক বক্সটা দেখছেন এখানে টিক করবেন, আপনি যদি SC হন তাহলে এখানে টিক করবেন,
অ্যান্ড সেম এসটি হলে এখানে আর ওবিসি হলে এখানে। এরপর যেটা জানতে চাওয়া হয়েছে সেটা হলো আপনার মোবাইল নাম্বার যেটা ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত, এবং সেই নাম্বারটা আপনি এখানে দেখুন 10টা ঘর দেওয়া রয়েছে, এই 10টা জায়গাতে কিন্তু আপনাকে নাম্বারটা ফিল করে দিতে হবে। এরপর জানতে চাওয়া হয়েছে আপনার আধার কার্ড নাম্বার, এবং এই আধার কার্ড নাম্বারটা দেওয়ার জন্য আপনাকে এই জায়গাটি দেওয়া হয়েছে, এখানে আপনি আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন। এরপর চাওয়া হয়েছে আপনার ভোটার বা এপিক অপশনাল, এখানে দেখুন অপশনাল লেখা রয়েছে, অর্থাৎ এটা কিন্তু আবশ্যিক নয়, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিয়ে দেবেন এটাই বেস্ট। সব ডকুমেন্টস জমা দিলে ফর্মটা ভেরিফাই হওয়ার চান্স একটু বেশি থাকে, অ্যাপ্রুভ হওয়ার চান্স একটু বেশি থাকবে, সো অবশ্যই দিয়ে দেবেন। এরপর রয়েছে ব্যাংক ডিটেলস, এখানে রয়েছে সবচেয়ে প্রথমে ব্যাংক নেম অ্যাজ পার ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে যা নাম রয়েছে সেই নামটি কিন্তু আপনাকে এই সাদা জায়গাটাতে ফিল করতে হবে। এরপর রয়েছে অ্যাকাউন্ট নাম্বার, এবং অ্যাকাউন্ট নাম্বারের জন্য আপনাকে এই ঘরগুলি দিয়ে দেওয়া হয়েছে, প্রতিটি বক্সে একটাই নাম্বার লিখবেন, তার বেশি লিখবেন না। এরপর রয়েছে আইএফএসসি কোড, আইএফএসসি নাম্বারটাও আপনি সেম লিখবেন, প্রতিটা বক্সে একটা করে লেটার বা নাম্বার থাকবে, এবং এই যে অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি নাম্বার এই দুটোই আপনি আপনার ব্যাংকের পাস বইয়ে পেয়ে যাবেন। এরপর রয়েছে ব্যাংক নেম, আপনি ধরুন এসবিআই যদি আপনার অ্যাকাউন্ট আছে তো এখানে আপনি লিখবেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এইচডিএফসি বা অ্যাক্সিস, যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে আপনি সেটা এখানে লিখবেন। এরপর ব্রাঞ্চ বা শাখার নাম, ব্রাঞ্চ নেম অর্থাৎ শাখার নাম, এখানে আপনি সিম্পল এটা যদি না জানেন তো ব্যাংকের বইয়ে পেয়ে যাবেন, এবং যদি জানেন যে অনেকের দুর্গাপুর হবে, অনেকের বর্ধমান হবে, যার যেটা হবে তিনি সেটা এখানে ফিল করে দেবেন। এরপর যেটা রয়েছে সেটা হলো আপনার অ্যাকাউন্ট কী ধরনের, আপনার যদি সেভিংস অ্যাকাউন্ট হয় তাহলে আপনি এখানে টিক করবেন, আর আপনার যদি কারেন্ট অ্যাকাউন্ট হয় তাহলে আপনি এখানে টিক করবেন। এখানে আমি বলবো যে এখানে অবশ্যই চেষ্টা করবেন সেভিংস অ্যাকাউন্ট দেওয়ার, কারেন্ট অ্যাকাউন্ট এখানে না দেওয়ার। এরপর আপনার যে দুটি অপশন এদিকে রয়েছে সেটা হলো আপনার ফটো সহ ব্যাংকের পাসবই দিতে হবে এবং একটা ক্যান্সেলড চেক দিতে হবে। এখানে অবশ্যই কিন্তু দুটো বাধ্যতামূলক নয়, দুটোর মধ্যে যে কোনো একটা দেবেন এবং কোনটা দিচ্ছেন সেটাকে টিক করে দেবেন। তবে যদি আপনার কাছে দুটোই আছে তো দুটোই দিয়ে দিন, প্রবলেম কিছু নেই, বরং ভালোই হবে। এরপর যেটা রয়েছে সেটা হলো নমিনি ডিটেলস, আপনাকে এখানে নমিনি কে রয়েছে আপনার সেটা লিখতে হবে। এখানে লিখবেন আপনি নমিনির নাম এবং তারপর রিলেশনশিপ উইথ নমিনি, এখানে আপনার নমিনির সাথে কি সম্পর্ক এটা আপনি দেবেন। এখানে এরপর নমিনিজ ফাদার অর হাজব্যান্ড নেম, অর্থাৎ এখানে নমিনির যে বাবা তার হাজব্যান্ডের নাম কি, অর্থাৎ এখানে যদি এই ক্ষেত্রে যদি আপনারই ছেলে বা মেয়েকে আপনি নমিনি করছেন সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে নিজের নামটাই লিখবেন। এবং এরপর দেখুন ডেট অফ বার্থ, এখানে কিন্তু আপনার নয়, এখানে নমিনির ডেট অফ বার্থ দিতে হবে, যাকে আপনি নমিনি রাখছেন তার ডেট অফ বার্থ কত এবং সেই ডেটে তার বয়স কত। এজ কীভাবে ক্যালকুলেট করবেন সেটা আমি অলরেডি শিখিয়ে দিয়েছি, সেই ওয়েবসাইটটাতে গিয়ে আবার এটি ক্যালকুলেট করে নেবেন। এরপর নেম অফ গার্জেন, অর্থাৎ এখানে নমিনির গার্জেনের নাম কি, নমিনির গার্জেনের নাম যদি হয় অর্থাৎ যদি বয়স 18-র কম হয় নমিনির তাহলেই আপনাকে এখানে গার্জেনের নামটা দিতে হবে, আর যদি বয়স 18-র বেশি হয় তাহলে আপনাকে এখানে গার্জেনের নাম দেওয়ার প্রয়োজন নেই। এরপর যেটা রয়েছে সেটা হলো আপনাকে এখানে সিগনেচার করতে হবে একটা, আর ডেট বা তারিখ, এখানে কিন্তু আপনি যে ডেটে ফর্মটা ফিল আপ করছেন সেই ডেটটা দেবেন না, যে ডেটে ফর্ম জমা করছেন সেই ডেটটা দেবেন। এবং এরপর যে জায়গাটা রয়েছে এটাকে আপনি সিম্পল ফাঁকা ছেড়ে দেবেন, এটা তারা ফিল আপ করবে যাকে আপনি ফর্মটা জমা দিচ্ছেন এবং ফিল করে আপনাকে এটা সে রিটার্ন করবে, এটা অবশ্যই রিটার্ন নেবেন, এটাই প্রুফ যে আপনি এই ফর্মটি জমা করেছেন। এরপর যে অপশনগুলি রয়েছে, এরপর এটা নেক্সট পেজ, কিন্তু হ্যাঁ নেক্সট পেজে যে অপশনটা রয়েছে সেটা হলো এখানে আপনার নাম হবে, এবং এরপর এখানে দেখুন পিতা বা স্বামী, এখানে আপনার পিতা বা আপনার স্বামীর নাম হবে। এই জায়গাটাতে আপনি লিখবেন আপনার গ্রামের নাম, এবং এই জায়গাটাতে আপনি লিখবেন আপনার ব্লকের নাম, আপনি কোন ব্লকে থাকেন, এবং এরপর আপনার জেলার নাম, এগুলো ফিল করবেন। এখানে আপনি দেবেন আধার নাম্বার, আধারের সাথে সংযুক্ত মোবাইল নাম্বার এবং ভোটার কার্ড নাম্বার। এখানে কিন্তু ভোটার কার্ড নাম্বারটা একদম দিতেই হবে, এখানে কিন্তু এটা অপশনাল নয়। এরপর নিজ স্বাক্ষরিত ভোটার ও আধারের কপি আপনাকে এখানে দিতে হবে, অর্থাৎ আপনি নিজে সাইন করবেন বা টিপসই দেবেন এবং সেই আধার বা ভোটার অর্থাৎ যিনি অ্যাপ্লিকেশনটা করছেন তার এখানে আধার এবং ভোটার কার্ডের কপি লাগবে, নিজেকে অ্যাটেস্টেড করে দিতে হবে, সাইন বা টিপসই করে দিতে হবে। এরপর এখানে রয়েছে স্থান এবং তারিখ, এখানে আপনি যে জায়গায় থাকেন স্থানে সেই নাম দেবেন এবং তারিখে আপনি ডেটটা দিয়ে দেবেন।
এরপর আবেদনকারীর স্বাক্ষর বা টিপসই, এখানে আরেকবার আপনাকে সাইন করতে হবে বা যিনি ইয়ে করছেন ওনাকে সাইন করতে হবে। এখানে সেম জিনিস আপনাকে দিতে হবে, এবার কিন্তু ইংলিশে। এখানে আপনার নামটা আপনি ইংলিশে লিখবেন, এখানে আপনি কোন গ্রামে থাকেন সেটা লিখবেন, এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, এখানে আপনার ব্লকের নাম লিখবেন এবং এখানে আপনার জেলার নাম লিখবেন, সবগুলোই কিন্তু ইংলিশে। এবং এখানে আবার সেম আধার আর আধারের সাথে যুক্ত মোবাইল নাম্বার এবং ইপিআইসি নাম্বার, ভোটার কার্ডের নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। এরপরে আবার এখানে আপনি প্লেস এবং ডেট দেবেন, এখানে আবার সাইন করবেন বা টিপসই দেবেন। এরপর এই যে পেজটা রয়েছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে আপনি আপনার নাম লিখবেন, এখানে আপনার পিতা বা স্বামীর নাম লিখবেন এবং এখানে আপনার গ্রামের নাম লিখবেন। এখানে গ্রামের যে মিউনিসিপ্যালিটি রয়েছে তার নাম লিখতে পারেন এবং এরপর এখানে লিখবেন ব্লকের নাম, এখানে লিখবেন থানার নাম এবং আপনি কোন জেলার বাসিন্দা সেটা লিখবেন এখানে। এরপর যেটা রয়েছে সেটা হলো আপনি এখানে কি কোনো জিনিসটা পান, যেমন কৃষক বন্ধু বা লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য কিছু, আপনি কি কোনো কিছু সুবিধা পান, যেটা পান সেটাকে টিক করবেন, আর যদি অন্য কিছু হয় সেটা এখানে লিখে দেবেন। এরপর আবার স্থান ও ডেট দেবেন, আবার এখানে আপনি সাইন করবেন বা টিপসই দেবেন। একটু নিচে সেম জিনিস রয়েছে কিন্তু ইংলিশে, এটা আমি অলরেডি বলে দিলাম, তো এইভাবে ফিল আপ করে নেবেন। এবং এরপর যেটা একদম লাস্টের পেজ রয়েছে সেটা হলো আপনি এখানে কি কি ডকুমেন্ট জমা করেছেন সেটা আপনাকে এখানে বলে দিতে হবে। যেমন এখানে দেখুন, এখানে আপনাকে দিতে হচ্ছে ভোটার আইডেন্টিটি কার্ড, আপনি যদি দিয়েছেন তাহলে টিক করবেন। এখানে আধার কার্ড যদি দিয়েছেন তাহলে টিক করবেন। এখানে ব্যাংক বইয়ের প্রথম পৃষ্ঠা এবং এখানে আপনার মোবাইল নাম্বার যেটা ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত এবং এরপর আপনি সাইন করেছেন এবং এখানে একটা নিজের ঘোষণা সংযুক্তি সহ কিন্তু আপনাকে অ্যাটেস্টেড করে দিতে হবে। এরপর যেটা রয়েছে আপনার আধার তথ্য ব্যবহারের সম্মতিপত্র, অর্থাৎ আপনার যে আধারের ডিটেলস তারা ব্যবহার করতে পারে, চেক করতে পারে, এটা আপনি যদি টিক করেন তাহলে ওদের কাছে পারমিশনটা চলে যাবে। সো এখানে টিক করতেই হবে। এবং এরপর পাসপোর্ট সাইজ ফটো আপনাকে এখানে দিতে হবে এবং সেটাকে এখানে টিক করে দিতে হবে। এরপর নিচে যদি আপনি দেখেন তাহলে নিচের দিকে দেখুন, এখানে সেম, এখানে ডেট রয়েছে, কোন তারিখে আপনি জমা করছেন সেটা, এখানে ক্যাম্প লোকেশন রয়েছে, কোন ক্যাম্পে জমা করছেন সেটা, এবং এই জায়গাটায় নিজে সাইন করে দেবেন। বাস এইটুকুই ফর্ম, এইটুকুই আপনাকে ফিল আপ করতে হবে। সো আই হোপ আপনাদের সব কিছু বোঝাতে পারলাম, সহজভাবে সহজ ভাষায় বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগলো ভিডিওটিকে লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী বিভিন্ন ধরনের ভালো ভালো আপডেট পেতে।